তারা যদি তাদের আর্নিং থাকে 80,72,800, মানে হিসাবটি হলো বেসিক রেসিলিয়েন্ট 45%, গুণ 230। আপনি হিসাব করে দেখেন বেসিক মাত্রা। আর যদি আমরা আমাদের যদি আর্নিং পাওয়া থাকে 18 মাস পর্যন্ত আমরা বেসিক পেতে পারি, তাতে হয় 14,98,800। আর আমরা যখন এনপিআরে থাকি, বেতন ভাতা যাবতীয় সুবিধা থাকে, এই মুহূর্তে একজন ট্রেড অনে বেসিক সব কিছু সহ 1,24,500 টাকা। এই 12 মাস এই হিসাব করলে এখানে আমাদের বেশ কিছু টাকা আসে। আর হলো পেনশন পাচ্ছে, আমি বলছি আজকে এক্সাক্টলি টুডে যদি কেউ রিটায়ারমেন্টে যায়, টুডে নট 30 জুন ইভেন্ট, তাহলে সে পাবে 39,355 টাকা মাসিক পেনশন পাবে। এখন যে আমাদের যে সহকর্মী আজকে যোগদান করল, যাকে আমরা এই না আমরা ধরো 30 জুন যোগদান করবো, যাকে আমরা প্রচলিত ব্যবস্থায় রেখেছি, 40 বছর পরে তিনি কত টাকা পাবেন? আমি একটা শুধু গাণিতিক বিষয় বলি, সেই 40 বছর আগে আমাদের রেট অন ছিল 3,000 টাকা, আজকে 78,000 টাকা, 26 গুণ বেতন বেড়েছে। এখন আজকে যে যোগদান করেছে 30 জুন পর্যন্ত, তাহলে আমাদের 40 বছর পরে 26 গুণ না হোক 10 গুণ বেতন পাবে। আমরা কি করে বলি, আমি যেমন 10 গুণ 26 জায়গায় 10 গুণ করলে বর্তমান ব্যবস্থায় সেই 40 বছর পরে আমার সেই শিক্ষক পাবে, রেজিং পাবে 8 কোটি 7,000, 8 কোটি 7,30,000 টাকা, 8 কোটি টাকা পাবে। যে স্কিমের ভিতরে আছে 30 জুন যে যোগদান করেছে, আর তার পেনশন হবে মাসে